আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আন্তর্জাতিক মিডিয়াগুলোতে যেভাবে বাংলাদেশের বিষয়গুলোকে প্রচার করা হচ্ছে বা বাংলাদেশ বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, এগুলো আমরা অনেকেই জানি না, অনেকেই বলতে পারি না। কিন্তু সাম্প্রতিক সময়ে যেই রাইটার্সের যে প্রতিবেদন, ওই প্রতিবেদনের আলোকে দেখা যায় যেগুলো আমাদের দেশীয় মিডিয়াগুলো বা আমাদের দেশের বিভিন্ন যেন আপনার কি বলে যে সোশ্যাল অ্যাক্টিভিটিস আছেন, তারা তাদের মতো করে আলোচনা করছেন। এখন এই যে আপনার রাইটার্সের যে প্রতিবেদন, ওই প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ খুবই ক্রান্তিকাল অতিক্রম করতেছে। বাংলাদেশের জনগণ তাদের যে সমস্ত চাওয়া পাওয়া ওগুলো পাচ্ছে না, এরকম নেতিবাচকভাবে সেখানে উপস্থাপন করা হচ্ছে। আসলে এখানে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি মানুষের যে আস্থা ছিল এতদিন পর্যন্ত, সে আস্থাটা এখন মানুষের নাই, এই বিষয়টাও রাইটার্সের প্রতিবেদনে উঠে আসছে। আর এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি যে পরিবর্তনের কথা বলে আসছেন, ওই পরিবর্তন আদতে তিনি করতে পারেননি। তিনি আওয়ামী লীগকে যেভাবে এখানে নিষিদ্ধকরণ করছেন, এটা তিনি ভুল করছেন, এটা তিনি নিজেও মনে মনে হয়তো অনুশোচনা বা স্বীকার করতেছেন, কিন্তু যদিও প্রকাশ্যে বলা যায় না। এখানে একটা কথা আছে যে ওই যে আপনার কি সাঁতার কাটিব, গোসল করিব, মাথা ভিজাইব না, আর কি দেখে শুনে মাইনা যাইব, স্বীকার করবো না, এরকম একটা কথা আছে না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়টাও ওই রকমই, তিনি সব কিছু দেখতেছেন, বুঝতেছেন, কিন্তু তিনি স্বীকার করতেছেন না। এখন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে পরিবর্তনের কথা বলছেন, তিনি এতদিন পর্যন্ত আওয়ামী লীগকে যেভাবে মানে এখানে ফেসিস্ট কথা বলতেন, এখন তিনি নিজেই ফেসিস্টের মানে চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছেন, যেটা দেখে মনে হয়। কেননা এই যে আপনার সচিবালয়ের যে আন্দোলন, ওই আন্দোলনকে যদিও তিনি যৌক্তিকভাবে বা তার যে আপনার উপদেষ্টারা আছে তারা যৌক্তিক সেখানে কি বলবো যে যেটা তারা এই যে বুদ্ধির একটা এখানে বুদ্ধিদীপ্ত একটা কাজ করছে, যেটা তাদেরকে এই যে বসার জন্য আমন্ত্রণ জানাইছে, এরকম একটা বিষয় আর কি। হ্যাঁ, এখন এখানে যদি তারা যদি এই বিষয়টা না করতো, তাহলে এখানে অনেক মারাত্মক ঘটনা ঘটার সম্ভাবনা আসিল বা ছিল। এখন এই বিষয়টা তারা আপাতত ট্যাকেল দিতে পারছে, কিন্তু এখন আজকে রাতের যেই আপনার বিভিন্ন মিডিয়াগুলো বা বিভিন্ন সোর্সগুলো থেকে জানা যাচ্ছে যে তারা সচিবদের তালিকা করতেছে, সচিবদেরকে এখান থেকে সরাইবে, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা আর কি। আসলে এগুলো লোক দেখানো, কেননা এই যে সচিবদেরকে সরায় এখানে রাতারাতি কোনো সচিব বসানো যাবেও না, পারবেও না। সুতরাং আর আমলাতন্ত্র বাংলাদেশে আসলে বিরাজমান, এই আমলাতন্ত্রকে সমূলে উৎপাটন করা সম্ভব না। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে যেই পশ্চিমাদেরকে সন্তুষ্ট করার জন্য বা এখানে আপনার পশ্চিমাদের যেই সংগঠন বা যেই আপনার প্রতিষ্ঠানগুলো, এই যে IMF বলেন বা ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু পশ্চিমাদের দ্বারা পরিচালিত এবং তাদের যে এজেন্ডাগুলো আছে ওগুলো বাস্তবায়ন করে। এখন এই পশ্চিমাদের যে এজেন্ডা আছে, ওই এজেন্ডা অনুযায়ী আমাদের যে NBR আছে, NBRকে ভাগ করা হয়েছে। NBRকে ভাগ করার কারণে আমাদের যে সচিবালয়ের যে স্থবির অবস্থা, এটা কিন্তু এই জন্য। সুতরাং এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কেন এটা করছেন, এটা কি আদতে দরকার ছিল NBRকে ভাঙ্গা, সেটা তারাই ভালো বোঝেন। তবে অনেকে বা যারা বিশ্লেষক যারা আছেন, তারা যেটা বলতেছেন যে এই মুহূর্তে NBRকে ভাঙ্গা উচিত হয়নি বা দরকারও ছিল না, এটা অতিরিক্ত পশ্চিমাদেরকে খুশি করার জন্য এটা অতিরিক্ত একটা ঝুঁকি নিলেন আর কি ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন এই ঝুঁকি থেকে আসলে বা এই যে বাজি তিনি ধরছেন, এই বাজি থেকে তিনি আসলে জিততে পারবেন কিনা, না আমাদের দেশে যে আমলাতন্ত্রটা বিরাজমান আছে, অর্থাৎ আমলারা, হ্যাঁ, তারা নিজেদের মতো করে যেভাবে এতদিন পর্যন্ত চলছে, এটা বিভিন্ন সরকারের আমলেই। হ্যাঁ, সুতরাং সেখানে তিনি কি আসলে সফল হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, নাকি তিনিও ব্যর্থ হবেন অন্যান্য সরকারের মতো এই আমলাতন্ত্রের জটিলতা ভাঙতে গিয়ে, সেটা আসলে দেখার বিষয়। এখানে ত্রিমুখী বা চতুর্মুখী যে মানে যেই আপনার যে পরিস্থিতি হচ্ছে, এটা আসলে খুবই খারাপ। একদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস ভার্সেস সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, একদিকে এই যে সচিবদের সাথে মানে সচিব ভার্সেস ডক্টর মোহাম্মদ ইউনূস। হ্যাঁ, এখন আরেকদিকে বিএনপি ভার্সেস ডক্টর মোহাম্মদ ইউনূস, মানে সব মিলে একটা জগা খিচুড়ি অবস্থা হচ্ছে। সুতরাং এখান থেকে তিনি বের হতে পারবেন না, তিনি এখান থেকে বের হওয়ার জন্য একটা পথ তিনি তৈরি করছেন, যেটা তিনি জাপানে যাচ্ছেন। সেখান থেকে কি আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস ফিরবেন কিনা, সেটাও আসলে অনেকের কাছে সন্দেহ হচ্ছে। সুতরাং কোনটা সঠিক কোনটা ব্যাঠিক আসলে বোঝা যাচ্ছে না, বাতাসে অনেক কিছু ঘুরে বেড়াচ্ছে। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।